তো গাইস বিএনবি কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর প্রথমে আমার এসএল হিট করেছে, দেন আমার টার্গেট হিট করেছে। তো এটা হচ্ছে সবথেকে একটা রিগ্রেট ফিল হয় ট্রেডার্সদের, যে আপনি যেরকমভাবে প্রেডিকশন করলেন সেই প্রেডিকশন অনুযায়ী আপনার যদি প্রথমে এসএল হিট করে যদি টার্গেট হিট হয় না, তাহলে খুব একটা পেনফুল ব্যাপার হয়ে যায়। তো এক্ষেত্রে আমার এই ব্যাপারটা হয়েছে এবং আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $1.47 লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করব এবং তার সঙ্গে এটাও শেয়ার করব যে ঠিক কীরকমভাবে প্রথমে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। তো চলুন আপনাদেরকে এই ভিডিওতেই অল ডিটেলস এক্সপ্লেন করে দেব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি বিএনবি কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি, এই লেভেলে এসএল অ্যান্ড এই লেভেলে টার্গেট। তো এরপর আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব যে ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। প্রথমে এখানে এন্ট্রি হওয়ার পর মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল, দেন কিছুটা মোমেন্টাম দেওয়ার পর একেবারে কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। তো এরপর আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো মার্কেটের বিহেভিয়ার দেখুন, প্রথমে এখানে এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পর মার্কেট আমার সাইডেই যাচ্ছিল, দেন একেবারে ডাইরেক্ট কিন্তু এখানে এসএল হিট করে দিয়েছে। যাদের এই লেভেলে এসএল ছিল তাদেরও কিন্তু এসএল হিট করে দেন ডাউন সাইডে মোমেন্টাম দিতে স্টার্ট করেছে। তো গাইস ফাইনালি কিন্তু এখানে টার্গেট হিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে ঠিক কীরকমভাবে আমাকে ট্র্যাপ করে দেন মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী টার্গেট হিট করেছে। তো এই হিসাবেই কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি বিহেভিয়ার করে কিছু কিছু ক্ষেত্রে, কারণ এগুলো হচ্ছে খুব রিগ্রেট ফিল হয় যে যখন আপনার প্রেডিকশন অনুযায়ী মার্কেট আপনার সাইডেই যাবে কিন্তু তার আগে এসএল হিট করে, তাহলে কিন্তু একটা খুব ভালোই কিন্তু রিগ্রেট ফিল হয়। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল রুলসে এন্ট্রি নিয়েছিলাম, খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছুই না। তো প্রথমে এখানে এন্ট্রি নেওয়ার আগে এখানে যে মার্কেট বিহেভিয়ার করেছিল তার উপর ডিপেন্ড করেই কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন মার্কেটে সিম্পল রেসিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে একটা উইক ছিল। তো এই হিসেবে আমার একটা প্ল্যান ছিল যে মার্কেটে এখানে বায়ার্স কী করেছিল, বায়ার্স এখানে এত উপরে নিয়ে গেছে প্রাইসকে যে এখান থেকে সেলার্সও কিন্তু প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে এবং এটা হচ্ছে পুরোটাই হচ্ছে লিকুইডিটি হয়েছে। ঠিক আছে, মানে যাদের অ্যাকচুয়ালি এসএল ছিল তাদের এসএলকে কিন্তু এখানে হিট করেছে, এখানে লিকুইডেট করেছে ভালোই, দেন এখান থেকে নিচের দিকে গিয়েছে এবং আস্তে আস্তে স্লোলি মার্কেটে কিন্তু হায়ার হাই হায়ার লো তৈরি করে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন। তো সেই প্রাইস অ্যাকশন হিসাবে কিন্তু মার্কেট আপ সাইডে মোমেন্টাম দিচ্ছিল এবং এখানে দেখুন লাস্ট মোমেন্টে মার্কেট কীরকম বিহেভিয়ার করেছে, পরপর গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এখানে যদি গ্রিন ক্যান্ডেলের আমি এখানে সংখ্যা দেখি, এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10 গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনারা যদি এখানে ব্যাক টেস্ট করেন, এখানে দেখুন অত ইজিলিভাবে 10 গ্রিন ক্যান্ডেল খুব কমই তৈরি হয় এবং মোটামুটি 9-10 ক্যান্ডেল যদি তৈরি হয়ে যায় কোনো কারণে, তাহলে পসিবিলিটি অনেক বেশি থাকে যে মার্কেট সেখান থেকে একটা ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার, মানে যে সাইডে মার্কেট যাবে একভাবে তার অপোজিট সাইডে কিন্তু মার্কেট প্লে করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এটাও একটা আমার কনফার্মেশন ছিল। দেন এখান থেকে আরেকটা কনফার্মেশন ছিল যে এই যে রেসিস্টেন্স বায়ার্স এত দূর পর্যন্ত পুশ আপ করেছে, তো মার্কেট যেহেতু আবারও এত উপরে যাওয়ার চেষ্টা করছে, তো পসিবিলিটি অনেক বেশি থাকবে যে মার্কেট একবার ডাউন সাইডে আসার।
তো সেই কারণে এখানে দেখুন যে আমি প্রথমে এন্ট্রি নেওয়ার পরে কিন্তু মার্কেট ডাউন সাইডে প্লে করেছিল, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে মার্কেট কিছুটা ট্র্যাপ করার জন্য মার্কেট আবারও আপসাইডে মোমেন্টাম দিয়ে দিয়েছে এবং এখান থেকে ফার্স্ট অফ অল আমার এখানে এসএল হিট করেছে। দেন এসএল হিট করার পরও মার্কেট কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দেয়নি। এসএল হিট করে দেওয়ার পর যাদের এই লেভেলে এসএল ছিল তাদের কিন্তু এসএল হিট করেছে এবং পুরোপুরি যাদের কমপ্লিট হয়ে গেছে এসএলগুলো, এখানে দেখুন বেশিরভাগ ট্রেডার্সদের যে এসএল এই রকম লেভেলের মধ্যেই থাকবে। তো সমস্ত ট্রেডার্সদের এসএল হিট করেছে যারা অ্যাকচুয়ালি শর্ট করেছিল, তাদের এসএল হিট করে দেওয়ার পর মার্কেট একেবারে ডাউন সাইডে কীরকমভাবে মোমেন্টাম দিয়েছে দেখুন। এসএল হিট করার পর মার্কেট ওয়ান ওয়েতে একেবারে টার্গেট হিট করে দিয়েছে, এখানে কোনো রকম টাইম স্পেন্ডই করেনি, কোনো রকম সেরকম পুলব্যাকই করেনি। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একেবারে কীরকমভাবে টার্গেট হিট করেছে এবং এটা হচ্ছে খুব রিগ্রেট ফিল হয় এবং রিগ্রেট ফিলটা বিশেষ করে যারা নিউ ট্রেডার্স তাদের তো সব থেকে বেশি হয়। যাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে বা যারা এখানে টাইম স্পেন্ড করেছে তাদের মধ্যে অতটাও হয় না। এবং কেন হয় না, কারণ যখন তাদের মধ্যে এই জিনিসগুলো মাল্টিপল টাইম হতে থাকবে তখন কিন্তু এটা একটা নর্মাল ব্যাপারে চলে আসবে। তো সেই কারণের জন্য যারা অ্যাকচুয়ালি নিউ ট্রেডার্স তারা তো এটা অ্যাকসেপ্ট করতেই পারবে না যে কি করে হলো যে এখানে এসএল হিট করে টার্গেট হিট করলো। তো সেই হিসেবে তাদের মধ্যে একটা রিগ্রেট ফিল হয় এবং এখান থেকে তাদের মধ্যে ওভার ট্রেড যেখানে সেখানে ট্রেড স্টার্ট হয়ে যায় এবং তার জন্য আরও এক্সট্রা লস করে ফেলে। কিন্তু যাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তাদের এটা একটা নর্মাল ব্যাপার, কারণ ডেলি বেসিসে তাদের এটা হতেই থাকে। তো সেই হিসাবে এটা একটা নর্মাল ব্যাপার, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।